বাংলাদেশ পচে গেছে। বাংলাদেশের সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আমার পিতার প্রজন্ম। কিন্তু আমার এই পিতার প্রজন্ম স্বাধীনতা অর্জনে সহায়তা করলেও বা অগ্রণী ভূমিকা পালন করলেও তারা জানতো না স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা আরও অনেক কঠিন। আমার পিতার প্রজন্ম তারা ছিল স্বার্থপর, সেলফিশ, ইগোয়েস্টিক, লোভী। তাদের ভিতরে করাপ্টের সংখ্যাই বেশি। দেখেন, যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, যারা রক্ত দিয়েছিল, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের অধিকাংশই রাজনীতিতে জড়িত হয়নি। পা হারিয়েছে, জীবন হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, কখনো ক্ষমতার লোভ তারা করেনি। কিন্তু যারা 1971 সালে নেতৃত্ব দিয়েছিল যুদ্ধের এবং যারা অত্যন্ত পরিচিত, তাদের সিংহভাগ লোভী, স্বার্থপর, বেঈমান। তারা মুক্তিযুদ্ধ করেছিল ঠিকই, বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ঠিকই, লোভ সামলাতে পারেনি। রাজনৈতিক লোভ সামলাতে পারেনি, অর্থ লোভ সামলাতে পারেনি। দেখেন, তাদের অনেকেই এখন জেলে, এবং যারা জেলে এখনও যায়নি, অতি বৃদ্ধ, অসুস্থতা ইত্যাদি কারণে যায়নি। কিন্তু তাদের জেলে যাওয়া উচিত ছিল, কারণ তারা জাতির সাথে বেইমানি করেছে। আমাদের পিতার প্রজন্ম যারা যুদ্ধ করেছিল বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তারা জাতিকে সত্য কথাও বলেনি। ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সন্তানদের স্বার্থে সত্য কথাও বলেনি। এমনকি খালেদা জিয়াও বলেনি, শেখ হাসিনাও বলেনি। এই দুজন মহিলা অত্যন্ত ইগোয়েস্টিক। খালেদা জিয়াও ইগোয়েস্টিক, ইগো। এবং এই ইগোর কারণেই খালেদা জিয়া নিরু ভাইকে রাজনীতি থেকে জিরো করে দিয়েছিলেন। কারণ তার নিজের গদি থ্রেটেন্ড হয়েছিল। তার কুষ্মাণ্ড যে সন্তান, কুলাঙ্গার সন্তান, সেই কুষ্মাণ্ড কুলাঙ্গার সরকার প্রধান যেন হতে পারে, তার জন্য উনি সব করেছেন। শেখ হাসিনাও তাই। বাংলাদেশে কোনো নেতৃত্ব গড়ে উঠতে দেননি। তাই আওয়ামী লীগের সবাই বলতো শেখ হাসিনার কোনো রিপ্লেসমেন্ট নাই, উনি মরলে ওনার ভূত এসে দেশ চালাবে। দেশটা ধ্বংস করে দিয়েছে এই স্বার্থপর জেনারেশন। আমাদের জেনারেশনকে সামনে আসতে দেয়নি, ডাকসুকে অচল করেছে। কেন? কারণ এই অতি বৃদ্ধ বুইরা জেনারেশন, যারা এখনো ক্ষমতা কামড় দিয়ে ধরে রাখতে চায়, তারা আমাদের জেনারেশনকে সামনে আসতে দেয়নি। এজন্যই যে তাদের ওই সন্তান, কুষ্মাণ্ড দুই সন্তান, যেন রাজনীতিতে সামনে এগুতে পারে। জয় না হলে জয়ের বোন, না হলে টিউলিপের পোলাপান, না হলে খালেদা জিয়ার ছেলে, খালেদা জিয়ার পোলার বউ, খালেদা জিয়ার নাতনি, এছাড়া জাতি আর কোনো নেতা খুঁজে পায় না। তাই যেমন দেখেন না, আওয়ামী লীগের স্ট্যান্ডিং কমিটি, তারেকে স্ট্যান্ডিং কমিটিকে বুড়াঙ্গুল দেখে ডিসেম্বর থেকে সরে গেলেও স্ট্যান্ডিং কমিটি সবাই তারেকের পা চাটে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এরা শুধু বুলিতে, বাস্তবে না। সাহস নাই তারেককে সরানোর। শেখ হাসিনার ক্ষেত্রেও তাই। দেশটা ধ্বংস করে দিল, দেশের বাইরে চলে গেল। দেশের যে সকল সাধারণ আওয়ামী লীগ কর্মী, তাদের জন্য কোনো কথা বলল না। আমি বললাম, তারা সব স্বার্থপরের মতো দেশে বাইরে গিয়ে কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছে, নাহলে দেশে বাইরে পালিয়ে গেছে, এলাকায় মহল্লায় কোনো সহযোগিতা করে না, দলের জন্য একটি কথাও বলেনি। মনে আছে না? স্বার্থপর। এই অসভ্য জেনারেশন, যারা স্বাধীনতা রক্ষা করতে পারেনি, তারা আমাদের জেনারেশনকে সামনে আসতে দেয়নি বলেই আজকে নাতি প্রজন্ম নষ্ট হয়ে গেছে। কারণ বাপ থাকলে দাদার কেন দরকার হবে শাসন করতে হলে নাতিকে? আমাদেরকে সত্য ইতিহাস বলেনি, বিএনপিও বলেনি, আওয়ামী লীগও বলেনি। আমাদেরকে
নেতৃত্বে সামনে এগোতে দেয়নি। শেখ হাসিনার মন্ত্রিসভাও ছিল অতি বুইরাদের দিয়ে ভরা, দুই একটা ছাড়া। এমপি যা আছে, মিনিস্টার যা আছে, সব বাপ দাদা দেখে, ওদের চাকর কিনা, শেখ হাসিনা পরিবারের চাকর কিনা সেটা দেখে মন্ত্রণালয়ে এমপি ভরেছে, অসভ্যদের দিয়ে ভরেছে, আনারের মতো খুনিদের দিয়ে, স্মাগলারদের দিয়ে ভরেছে। ভরেনি? ভরেছে। নাহলে নর্তকী, গায়িকা এসব দিয়ে ভরেছে, যারা পার্লামেন্টে গিয়ে শেখ হাসিনার পদলেখন করেছে। খালেদা জিয়াও তাই, আপোষহীন নেত্রী। কিন্তু এই আপোষহীন নেত্রী জামাতের সাথে ঠিকই আপোষ করেছেন। আমাদের জেনারেশনকে সামনে আসতে দেয়নি বলে এই অতি বুইরা জেনারেশন এখন কবরে যাবে আর দেশকে বানে ভাসিয়ে গেছে। এই জেনারেশনকে আসলে জুতা পেটা করে ক্ষমতা থেকে সরিয়ে, আমাদের জেনারেশন যদি ক্ষমতায় আসতে না পারে এবং আমাদের জেনারেশনের ভিতরে যারা দেশপ্রেমিক তারা যদি ক্ষমতা আসতে না পারে, দেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে, পচে গেছে অলরেডি। হায় আমার বাংলাদেশ, হায়।